জয় যখনই দিয়েছে, শ্রবণ করেছে, যত পড়ে আছে, যখনই শ্রবণ করেছে কি হলো জানো? শ্রবণ করা মাত্র ওগো যত জপে রাধা নাম যত জপ করছে, কত নামে ঘন শ্যাম হরি যতই জপে রাধা ততই নামে ঘন আর যতই জপে রাধা ততই নামে ঘন আজ নামি আয়া শিল রাজ পথে গো, আজ নামি আয়া শিল রাজ পথে এসে দাঁড়ালো দাঁড়ালো হরি মুরলি লয়ে দাঁড়ালো দাঁড়ালো হরি যত রাধা নাম জপ করেছে তত কৃষ্ণ নেমে এসেছে। নিতাই গৌর হরি বল। নেমে এসে দিভঙ্গ অঙ্কিমা ঠামে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়েছে ভগবান দুটি বলছে এই দেখো দেখো দেখো, ও শোনো মথুরা রমণী কাছে এসো। এই মহারাজ কোথায় ছিল? মহারাজ ছিল কোথায়? সপ্ততলায় উপরে ছিল গো। দেখেছো একবার মন্ত্র বলেছি নেমে চলে এসেছে। দেখেছো এই ঝোলার মধ্যে আরো ভালো ভালো জিনিস আছে। কি আছে বলবো? পরে বলছি, দাঁড়াও। শোনো, যেই ভগবান নেমে এসেছে এবারে নেমে এসে দাঁড়িয়েছে। এবার দুটি আর নয়ন করে মাথায় একটা ঘোমটা দিয়ে দুটি যখনই ধীরে ধীরে চলে যাচ্ছে, এমন সময় গোবিন্দ বলেন দাঁড়াও। শোনো ও দুটি, এবার শোনালে রাধা নাম রাধা নাম শোনালে এমন রাধা নামকে শোনালে কতদিন শুনি নাই। নামটা শুনে মনে হলো আমি কতদিনই যেন এই নামকে ভালোবেসেছি, কতদিন এই মানুষটাকে ভালোবেসেছি। আমার এই নামটা শুনে মনে হলো আমি যেন কত কিছু ছেড়ে এসেছি। বলো না তুমি কেউ দুটি, বলো না একবার কেউ। দুটি বদন ঘুরে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখ থেকে। ও দুটি একবার বলো না তুমি কে, তুমি কি একবার বলো, আর তুমি নাম কোথায় পেলে? এমন সময় দুটি বলছে বা 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 সামনাগর, তুমি সব ভুলে গেছো। কুবজা তোমায় কি এমন খাওয়ালো যে তুমি সব ভুলে গেলে? তাই গৌর হরি বল। মনে নেই কিচ্ছু? দুটির কথা শুনে গোবিন্দ বলছে না না আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলো না একবার প্রকাশ করে বলো। শোনো, রুক্মিণী সত্যভামা কুবজা বসেছে ঘাটে। ওই কুবজা আমার দেখে মনে হয় বাঁকায় বাঁকায় ভালো মিলেছে। রাধে ভালো মিলেছে, বাঁকায় বাঁকায় ভালো মিলেছে, বাঁকায় বাঁকায় ভালো মিলেছে, বাঁকায় বাঁকায় ভালো মিলেছে, বাঁকায় ভালো মিলেছে। তুমি বাঁকা তোমার কুবজা বাঁকা, বাঁকায় বাঁকায় ভালো মিলেছে। তুমি বাঁকা তোমার কুবজা বাঁকা, বাঁকায় বাঁকায় ভালো মিলেছে। তুমি হলো ত্রিভঙ্গ বাঁকা আর কুবজার পিঠের মধ্যে এত বড় কুবজ।
সেও সোজা হয়ে দাঁড়াতে পারে না, তুমিও সোজা হয়ে দাঁড়াতে পারো না, বাঁকায় বাঁকায় মিলেছে ভালো, এর জন্যেই তুমি সব ভুলে গেছো। আর কি ওই সহজ সরল বৃন্দাবনে ব্রজবাসীদের কাছে যেতে ইচ্ছে করে? আর ইচ্ছে করে না। বলো না যদি তুমি কে, আমি চিনতে পারছি না। চিনতে পারছো না তো শোনো, দেখাবো নাকি? দেখাবো নাকি? এই, হ্যাঁ, দেখাবো নাকি? দেখাবো নাকি? দেখাবো। কি দেখাবো? কাপড় খুলে তোমায় দেখাবো নাকি? আর কাপড় খুলে তোমার দেখাবো নাকি? কি বলছো গো? কাপড় খুলে দেখাবো। এত মানুষের সামনে তুমি কাপড় খোলার কথা বলছো? কাপড় খুলে দেখাবো। ও, গোবিন্দ বলছে, এই এই দুটি, তুমি কি খুলবে? কিচ্ছু খুলতে হবে না, তুমি কাপড় খুলবে কেন? দুটি বলছে, শোনো, তুমি যা ভাবছো সেই কাপড় আমি খুলবো না। এই যে কাপড়ের আঁচলের মাঝে, গিটের মাঝে রয়েছে কি আছে? তুমি যে রাধারানীর চরণে দাসকর দিয়েছিলে তার প্রমাণ। নিতাই গৌর হরি গৌর। হরি বল, হরি বল। শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য রাধা চরণের দাসকর দিয়ে রেখেছে, সেই প্রমাণ এই কাপড়ের মাঝে আছে, তা দেখাবো। ভগবান বললেন, না না দুটি, একবার বলো না আমার বৃন্দাবন কেমন আছে। এবার গোবিন্দের, সেই গোবিন্দের বৃন্দাবনের কথা মনে পড়েছে। বলো না আমার বৃন্দাবন কেমন আছে, আমার সুদাম সুদাম দাম্ব সুদাম কেমন আছে, নবলক্ষ ধেনুর পাল কেমন আছে, সর্বশেষ শ্রীমতী রাধারানী কেমন আছে, বলো। শুনবে? সুদাম সুদাম দাম্ব সুদাম